কি হলো ভাই এটা? কোনটা ভাই? এই যে বাসি ফু দিলেন, বেতন কয় টাকা পান ছোলা বুটের পাশাপাশি? কেন আমি কি চাকরি করি নাকি কারো আপনার চাকরি করি? না, মনে হয় তো রেলওয়ের চাকরি করেন। না, রেলোয়ার আমার মতন ওলারে চাকরি দিবে ওনাদের কি কামলার অভাব পড়ছে নাকি আল্লাহর রহমতে? না, এই যে বাসি ফু দেয়া হচ্ছে এটা হলো আমার আবেগ থেকে দিছি। আবেগ থেকে। এটা কি জন্য করেন? বাসি ফুটা কেন দেন? এই যে আমি এখানে দোকান করতেছি, কর্ম করে খাচ্ছি, হুম। এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে, এই জন্য দেখা গেছে আপনি রাস্তাঘাটে উল্টাপাল্টা চলাফেরা করেন, দেন খেয়াল লগে থাকে না, এই জন্য যখন গাড়িটা আসে তখন আমার নিজের থেকে আমি এই বাঁশিটা ব্যবহার করি। বাঁশিটা নতুন হয়ে গেছে, দেখি একটা পুরান বাঁশি লইতে হইব। আচ্ছা। পুরান বাঁশি একটা লইতে হইব, চিন্তা ভাবনা আছে, দেই কয়টা টাকা জমাইয়া ভালো উন্নত মানের একটা এখন তো বাঁশি এটা তো আনতে হবে। হিসেবে রেলওয়ের পক্ষ থেকে আপনার জন্য না গিফট না দেওয়া না উচিত। না, আমি ওনাদের পক্ষ থেকে এটা চাই না। কারণ আপনি যেহেতু মানুষদেরকে সতর্ক করতেছেন যে রেল লাইন ছাইরা হচ্ছে হাঁটা চলার জন্য, জি, ওই হিসেবে তো আপনি একটা প্রাপ্য। না না, এটা আমি আমি আমার না আবার গোপনে বেতন টেতন নেন আপনি। আপনি যে যদি সাহস থাকে আপনার, হুম। তাহলে ওনাদের কাছে যা জিজ্ঞাসা করেন, ওনারা আসলে আমি এখান থেকে আগেই দৌড়ে জায়গায় জানি যে ওনাদের জায়গায় কারোরে দাঁড়াইতে দেন ওনার। তাহলে এই জিনিসটা আপনি জানেন যে রেলের জায়গার মধ্যে ব্যবসা করা ঠিক না। জি, আচ্ছা। আমি মনে করেন আমি ওনাদের দেখলে আগে চলে যাই, কিন্তু যে কারণ মানবিক ওনারা তো জানে না যে আমি এখানে একটা ভালো কাজ করতেছি। এই যে আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবে কোন এক জানতে সময়। পারবে, এটা ঠিক আছে, মানে- যখন জানবে তখন হয়তো আমি নাও থাকতে পারি আচ্ছা। এই দেশে, বলেন। আমি হয়তো দুনিয়ায় নাও থাকতে পারি, এমন আছে পরবারে চলেও যেতে পারি। কতদিন যাবত এই মানুষকে সতর্ক করে চলছে? আমার দোকানের বয়স যতদিন, দোকানের বয়স কতদিন? হয়তো 4-5 বছর হবে। 4-5 বছর যাবত বিনা বেতনে মানুষকে সতর্ক না, করে যেতেছে। আবারও বেতনটা টানতেছেন কেন এখানে? না আমি মানে এখানে নিজের বিবেক থেকে হচ্ছে এই জি কাজটা করে জি, যাচ্ছে। এইটা এখন সুন্দর শোনাইছে, আচ্ছা। আর ওই বেতনটা কেমন জানি লাগছে। আচ্ছা। হ্যাঁ, তাই এখানে আমি কর্ম করতেছি, এই জন্য আমার যে দূর দূরান্ত থেকে কাস্টমার আসে, আমার ভাইয়েরা আসে, মামারা আসে, খালারা আসে, আসলে ওনারা দেখা গেছে আমি চাই না যে ওনারা এসে এখানে একটা বিপদে পড়ুক, এই জন্য ওনারা হয়তো খেয়াল অন্যদিকে দিয়ে হাঁটতেছে, বাই চান্স পিছন দিয়ে গাড়ি আসতেছে, ওনারা খেয়াল নাও করতে পারে, এই জন্য বাঁশিটা দিলে একটা মানুষ সতর্ক হয়ে যায় সতর্ক যে হয়ে। কোন দিক দিয়ে পুলিশ আসলো না কোনো প্রশাসন আসলো। এই জন্য এই বাঁশিটা আসলে মূলত অনেক ভালো জিনিস, অনেক মানুষের সতর্ক হয়ে যায় এই সতর্ক বাঁশিটা। হয়ে। হুম।